হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি উম্মেদ পোর্টাল ওয়াকফ প্রপার্টির উম্মেদ পোর্টালের রেজিস্ট্রেশন ডেট আসলো 5 ডিসেম্বর 2025, মানে আজকের ডেটও খাড়া করতে পারবো। আগেও আমি কই আইছি যারা ওয়াকফ প্রপার্টি ওয়াকফ সম্পত্তি যারা স্টেট ওয়াকফ বোর্ডের লগে রেজিস্টার্ড যারা আছে তারা উম্মেদ পোর্টালও ঢুকাইতে পারবো। উম্মেদ পোর্টাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পোর্টাল খুলিয়া দিছিল, পুরা ভারতের সব প্রপার্টি এটা রেজিস্টার্ড হইতো। কিন্তু আমরা যারা ওয়াকফ বোর্ডও স্টেট ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রেশন নাই, এরা এখনও আমরা স্টেট ওয়াকফ বোর্ডের রেজিস্ট্রেশন করতে পারবো। আর এটা ম্যান্ডেটরি, কিন্তু এটা বাধ্যতামূলক। ওয়াকফ যদি আপনার রেজিস্টার্ড ওয়াকফ থাকে, আপনার রেজিস্ট্রি করা ওয়াকফ থাকে, তাহলে স্টেট বোর্ডও আপনি একবার না একবার আপনি রেজিস্ট্রেশন করতা। আর্টিকেল 36 অফ ওয়াকফ অ্যাক্ট, যে 1995 ওয়াকফ অ্যাক্টর 36 মতে আপনি স্টেট বোর্ডও রেজিস্ট্রেশন করতা। এই রেজিস্ট্রেশনটা কিন্তু অফলাইন, এখনও চাইলে আপনি আপনার কিছু প্রক্রিয়া আছে, এইগুলো আপনি ফিল আপ করিয়া আপনি স্টেট বোর্ডও রেজিস্ট্রেশন করতে পারবা। আমরা যারা উম্মেদ পোর্টালও এখন পর্যন্ত ঢুকাইতে পারছি না, বাট এইটা গেছি কি আমরা কমসে কম স্টেট বোর্ডও আমরা যাতে রেজিস্ট্রেশন করি। ওয়াকফ প্রপার্টির আমরা যদি প্রপার্টি থাকে, আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরিস্তান, বাজার, হাট, বিভিন্ন প্রপার্টি থাকতে পারে, মুভেবল ইমুভেবল প্রপার্টি থাকতে পারে। যত প্রপার্টি আছে ওয়াকফ যদি বাস্তবে ওয়াকফ করা থাকে, তাহলে আমরা স্টেট বোর্ডও এখনও রেজিস্ট্রেশন করতাম। এই স্টেট বোর্ডও রেজিস্ট্রেশন কিভাবে করবা? আপনার এলাকার কোনো পূর্বপুরুষে যদি বাস্তবে ওয়াকফ করিয়া গেছেন, মসজিদ, মাদ্রাসা, কবরিস্তান, বাজার, মহবুবুল ইমোবুল প্রপার্টি যেগুলো ওয়াকফ করিয়া গেছেন, এইগুলা কিন্তু স্টেট বোর্ডের রেজিস্ট্রেশন ওই যেত। এইগুলা রেজিস্ট্রেশন কিভাবে করবা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলিয়া ধরছি। আর প্রয়োজনীয় যোগাযোগ করবা, ইনশাআল্লাহ হেল্প করবো।